রাষ্ট্রপতির বক্তৃতার উপরে ধন্যবাদ জানানো। আমি এটা সম্ভব হচ্ছে না এ কারণে তিনি মুখ দিয়ে যা বলেছেন তার হৃদয়ের ভিতরে তা নাই। সাতক্ষীরাকে বলা হয় শহীদের ঈদগাহ। আপনার বক্তব্য শেষ, তারপরে অনেক দূর থেকে এসেছেন, 2 মিনিট বাড়ানো হলো। জনাব মোহাম্মদ আব্দুল খালেক, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদের সাথে সাথে আমার নির্বাচনের এলাকা সাতক্ষীরা সদর এবং দেবহাটা থেকে আমি নির্বাচিত। 1.5 লক্ষ ভোটের অধিক ভোটের ব্যবধানে রব্বুল আলামিন আমাকে সেখান থেকে বিজয়ী করেছেন। আমি আমার নির্বাচনের এলাকার সমস্ত ভাই বোনদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি দাঁড়িয়ে আছি সেই সাতক্ষীরা থেকে। সাতক্ষীরাকে বলা হয় শহীদের ঈদগাহ। এখানে 48 জন ভাই ক্লাস 5 এবং ক্লাস 6-এর ছাত্র থেকে শুরু করে নিয়ে যারা এই মাটিতে শাহাদাত বরণ করেছেন। 250 বাড়িঘর, বসত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল এই সেই সাতক্ষীরা। এখানে শত শত মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, যাদের হাত নাই, পা নাই, 2 পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন এই নির্যাতনের সাতক্ষীরা। আমাদের মাননীয় বিরোধীদলীয় নেত্রী মারহুমা বেগম খালেদা জিয়ার মার্চ ফর ডেমোক্রেসির যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনে প্রোগ্রাম বাস্তবায়ন করতে যে সাতক্ষীরা পিছায় ছিল না, সাতক্ষীরা এগিয়ে ছিল। সেই এগিয়ে যাওয়ার আন্দোলনে আমাদের সামনে এত শহীদদের রক্ত এবং ত্যাগ এবং কোরবানি, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আজকে আমাদেরকে বক্তৃতা করার জন্য এজেন্ডার শিরোনাম হলো রাষ্ট্রপতির বক্তৃতার উপরে ধন্যবাদ জানানো। আমি এটা সম্ভব হচ্ছে না এ কারণে আমি হিসাব করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তিনি মুখ দিয়ে যা বলেছেন তার হৃদয়ের ভিতরে তা নাই। অতএব যে কথা তিনি ধারণ করেন না, যে আদর্শের তিনি লালিত এবং লালন পালন করেন না, সেই বক্তব্য জন্য তাকে আমি ধন্যবাদ দিতে পারবো না। একটা কথা আছে, বাঘের দুধ রাখতে গেলে সোনার বাটির প্রয়োজন। অতএব সেই ধরনের পাত্র তিনি নন, এই জন্য আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না। আমরা সকল কাজে সরকারি দলের ভালো কাজের সরকারি দলের সহযোগী আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা তিনি জানিয়েছেন যে আমরা সকল গঠনমূলক কাজের সহযোগী, আমরা বিরোধী না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছিলেন, আপনারা কি বিসমিল্লাহর সাথে একমত না? অবশ্যই আমরা বিসমিল্লাহর সাথে একমত। যেমন আমরা বিসমিল্লাহর সাথে একমত আপনার মাথার উপরে, অর্থাৎ আমাদের মাথার উপরে কালেমা তৈয়বা খচিত আছে, তার সাথে আমরা সকলেই একমত। আমরা একমত প্রতিদিন সংসদ শুরু হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। অতএব আমরা এই সবটার সাথে একমত। এর সাথে সাথে আমরা যাবতীয় সৎ কাজ এবং ভালো কাজ, গঠনমূলক কাজের জন্য আমরা আপনাদের সহযোগী, আমরা আপনাদের বিরোধী নই। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে আমরা কোরআন এবং সুন্নাহর বিরোধী কোনো আইন পাশ করব না। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, সরকারি দলকে অনুরোধ করব যে সরকার কোরআন সুন্নাহর বিরোধী আইন পাশ করবে এটা না, বরং আসুন আমরা সকলে মিলে একথা বলি যে কোরআন এবং সুন্নাহর পক্ষে আসুন আমরা আইন পাশ করি। কোরআন এবং সুন্নাহর পক্ষে আমরা আইন পাশ করি। কোরআনুল কারীম যেটাকে হালাল বলেছে এটাকে আমরা হালাল হিসাবে জানি, কোরআনুল কারীম যেটাকে হারাম বলেছে এটাকে আমরা হারাম হিসাবে জানি। আজকে আমাদের সমাজের যত সমস্যা সব দূর হতে পারে এই বিধিবিধান যদি আমরা পালন করতে পারি। আমি আমার এলাকার কিছু দাবির কথা আপনার খেদমতে উপস্থাপন করতে চাই, যে আমি একটু সময় মেহরবানি করে বেশি করতে চাচ্ছি। আমিও দূর থেকে এসেছি, সুন্দরবন এলাকা থেকে, সেজন্য আমি আপনার কাছে একটু সময় প্রার্থনা করছি। সাতক্ষীরা জেলা ফল ফসল ফুলে ভরা, মাছে ভরা, ধানে ভরা, মধুই ভরা।
ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনার বক্তব্য শেষ, তারপরে অনেক দূর থেকে এসেছেন, 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ আপনাকে। যে মাননীয় স্পিকার, জলবদ্ধতার কারণে সাতক্ষীরার সমস্ত এলাকাটাই ব্যাপক ফসলের ক্ষতি হচ্ছে, বসতবাড়ির ক্ষতি হচ্ছে, গৃহপালিত জীব জানোয়ার জীবজন্তু যারা তাদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই জন্য জলবদ্ধতা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী খাল খননের যে উদ্যোগ গ্রহণ করেছেন, সাতক্ষীরাও শুরু হয়েছে, এটা আরও এ ব্যাপারে আন্তরিক হওয়ার দরকার এবং এগিয়ে যাওয়ার দরকার। রেল লাইনের ব্যাপারে মাননীয় সাতক্ষীরার আমার সিনিয়র সদস্য তিনি বক্তব্য রেখেছেন। আমারও বক্তব্য হলো, ইতিমধ্যে নাভারণ থেকে সাতক্ষীরা পর্যন্ত রেল লাইনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এটাকে শুধু সাতক্ষীরা না, সাতক্ষীরা থেকে ভোমরা আন্তর্জাতিক স্থল বন্দর, সেখান থেকে সুন্দরবন পর্যন্ত বাড়ানোর জন্য আমি জোর দাবি করছি। ভোমরা বন্দরের মান উন্নয়ন এবং এই ভোমরা বন্দরে হাজার হাজার শ্রমিকরা কাজ করে, সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা নাই। অতএব এই শ্রমিকদের জন্য একটি মেডিকেল ক্যাম্প বা হাসপাতাল নির্মাণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরাতে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবি জানাচ্ছি। শহরের যানজট নিরসনের জন্য যে বাস টার্মিনালটি আছে, এই টার্মিনালটি সরিয়ে সাতক্ষীরাকে যানজট মুক্ত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরা মেডিকেল কলেজে 18টি ডায়ালিসিস মেশিন ছিল, সেখানে মাত্র 3টা মেশিন ভালো আছে, আর মেশিনগুলো খারাপ হয়ে গেছে। এগুলিকে আমি সারাই করার জন্য, চালু করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরা সরকারি কলেজের নতুন ভবন নির্মাণ, অডিটোরিয়াম নির্মাণ এবং লাইব্রেরি ভবন নির্মাণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। দেবহাটার থানাসহ ভাতশালা এলাকা এবং কমরফুল এলাকা নদী ভাঙলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।